আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরশাদস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো আপনাদের চমচম মিষ্টি। আসসালামু আলাইকুম সবাইকে। তার জন্য আমি 1 কেজি দুধের ছানা নিয়ে নিয়েছি। ছানাটা হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। তার মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে ভালোভাবে এটাকে মুথে নিচ্ছি। এই দেখুন সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে লম্বা লম্বা শেপ করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে শেপটা নিজের ইচ্ছা মতো গোল করেও আপনি বানাতে পারেন, লম্বা করেও বানাতে পারেন। আমি লম্বা করে বানাবো, তাই আমি লম্বা করে বানিয়ে নিলাম। 9 পিস মিষ্টি হয়েছে। এখন আমি চুলার মধ্যে কড়াই দিয়ে তেল গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে, মিষ্টিগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে। হালকা হালকা করে নেড়ে নেড়ে দিতে হবে যাতে একটার সাথে না লেগে যায়। দেখুন অনেক সুন্দর করে ভাজা হচ্ছে। সুন্দর করে ভেজে নিতে হবে। কালারটা আপনি হালকা রাখলে হালকাও রাখতে পারেন, আর গাঢ় চাইলে গাঢ়ও করতে পারেন। আমি একটু ব্রাউনিশ কালার করে নিয়েছি, একদম কালো করিনি। ব্রাউন ব্রাউন করে আমি বানাবো, তাই আমি ব্রাউন করে নেব। এখন ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। একদম রেখে চলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর তখন ভালো হবে না। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে কোল বালিশের মতো, একদম সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দোকানের মতো। এখন আমি চিনির পানি জাল করে নিয়েছি, সেটার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে আস্তে জাল দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর হালকা করে গরম পানি দিয়ে দিতে হবে, যাতে চিনির শিরাটা শক্ত হয়ে না যায়। এলাচি দিয়ে তেজপাতা দিয়ে আমি জাল করে নিয়েছি। এভাবে এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন কিছুক্ষণ জাল করার পরে এরকম হয়েছে, একদম রস ভরে গেছে ভেতরে। একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির শিরাটা জমে না যায়। হাফ চামচের মতো দিলেই হবে। একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে, অনেক সুন্দর বড় বড় একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি মাওয়া তৈরি করে নেব। গুঁড়ো দুধ নিয়েছি 3-4 চামচ, আর ঘি নিয়েছি। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিষ্টিগুলো আমি তুলে এগুলোর ভিতরে গড়িয়ে নেব, তাহলে একদম দোকানের মতো হয়ে যাবে অনেকটাই। এরকম হয়েছে দেখুন। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলোকে তুলে নিলাম। এখন আমি মাওয়া দিয়ে মিষ্টিগুলোকে গড়িয়ে নেব ভালোভাবে। মাওয়াটা কিন্তু এভাবেও বানানো যায়, আরও নানা রকমের বানানো যায়, কিন্তু আমি এভাবেই তৈরি করি। বাদাম নিয়েছি কিছু, সুন্দর করে সেট করে সাজিয়ে নিয়েছি। দেখুন আমার মিষ্টিটা এরকম হয়েছে ভেতরে, অনেকটা পুরোটাই দোকানের মতোই হয়েছে। স্বাদ হালকা ভিন্ন রয়েছে, কিন্তু আমার কাছে তো ভালোই হয়েছে। বাসায় তৈরি করা আসলে কথা, ভালো তো হতেই হবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।